যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে 2025-এর জুন সেশনে, তাদের প্রত্যেকের জন্য সুখবর এটাই যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 28/7/2025-এ। প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং নিজের মোবাইলে অল্প সময়ের মধ্যে নিজের রেজাল্ট দেখে নিতে। প্রত্যেকের মনে যে প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে, এবছর কি স্যার সবাই পাস? যদি কেউ পাস না করতে পারে অথবা রেজাল্ট যদি আশানুরূপ না হয়, সেক্ষেত্রে কি করণীয়? সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। দেখো, তোমরা প্রত্যেকে পরীক্ষা দিয়েছিলে 11/6/2025-এ, অর্থাৎ জুন মাসে। বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষা শেষ হয়েছিল 18/6/2025। যাদের হোম সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স বা কমার্স ছিল, তাদের এক্সাম শেষ হয়েছিল 19/6/2025। অলরেডি তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটা নোটিফিকেশন পাবলিকেশন হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাস্টার ডিগ্রিতে। তোমরা চাইলে মাধ্যমিক পাস করে আমাদের তত্ত্বাবধানে থেকে খুবই স্বল্প খরচে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা, 80% অ্যাবাভ কমনযোগ্য নোটসের সুবিধা, প্রজেক্টের সম্পূর্ণ সহযোগিতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের ডেলিভারি দেওয়া হয়ে থাকে। ডেলিভারির কোনো চার্জ নেওয়া হয় না। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। দেখো, তোমাদের রেজাল্ট সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখে নাও। যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 2025-এর জুন সেশনে, তাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 28/7/2025 সোমবার বিকেল 5টাতে। এখানে দুটো ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হলো www.wbcros.ac.in। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এই ওয়েবসাইটটির মাধ্যমে রেজাল্ট দেখতে। কিভাবে দেখবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এই রেজাল্টটি যেহেতু প্রত্যেকটি স্কুলকে উদ্দেশ্য করে, তাই এখানে বলা রয়েছে 29/7/2025 এবং 31/7/2025। এই দুটো দিনের মধ্যে স্কুলগুলোকে নির্দিষ্ট অফিস থেকে রেজাল্ট সংগ্রহ করতে বলা হয়েছে। আমি প্রত্যেক স্টুডেন্টকে সাজেস্ট করব, তোমরা 31 তারিখের পরে তোমার নিজস্ব স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নাও রেজাল্ট এসেছে কিনা। যদি রেজাল্ট এসেছে, অবশ্যই তোমার রেজাল্ট সংগ্রহ করে নাও, কারণ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ভর্তি চলছে। উচ্চ মাধ্যমিকে ভর্তির সম্পূর্ণ তথ্য এই ভিডিওর শেষে এবং আই বাটনে আমি দিয়ে দেব। অবশ্যই তোমরা দেখে নিও। যারা রেজাল্ট দেখতে পারবে না, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদের রেজাল্ট দেখে দেব। এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্কে টাচ করে তোমরা সরাসরি নিজের রেজাল্ট দেখে নিতে পারবে। প্রত্যেককে বলবো, তোমার রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, তোমরা অ্যাডমিশনের পরে প্রথম যে ডকুমেন্ট পেয়েছিলে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। পরবর্তীকালে এক্সামের ফর্ম ফিল আপের পরে তোমরা এক্সামের আগে অ্যাডমিট কার্ড পেয়েছিলে। যখন রেজাল্ট আনতে যাবে, তোমাদের কি কি ডকুমেন্ট দেওয়া হবে সেটা একবার দেখে নাও। যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট আশানুরূপ না হয়, সেক্ষেত্রে কিভাবে তোমার রেজাল্ট বাড়াবে
বা যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে ফেল করে থাকে, তো তুমি কিভাবে পাস করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই এখনো বলবো প্রত্যেককে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে। দেখো, প্রথম যে ওয়েবসাইটটির কথা বলেছিলাম, তোমরা যে কোনো ব্রাউজারে চলে যাবে, ওয়েবসাইটটি টাইপ করে নেবে, দিয়ে তোমরা সার্চে ক্লিক করবে। সঙ্গে সঙ্গে দেখবে এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর মাধ্যমিক পরীক্ষা জুন 2025 রেজাল্ট। এর উপরে তোমরা টাচ করবে, তবে তোমরা 28/7/2025 অর্থাৎ সোমবার বিকেল 5টার পরে করবে কিন্তু। বোঝা গেল? এখানে টাচ করার পরে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার যে কোনো একটা দিলেই হবে, দিয়ে এই সার্চ বাটনে ক্লিক করবে। সার্চ বাটনে ক্লিক করার সময় তোমরা দেখে নেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক দিয়েছো কিনা। তোমাদের দেখবে রেজিস্ট্রেশন নাম্বার এই ধরনের থেকে থাকে, এইভাবে তোমরা টাইপ করে নেবে, অথবা তুমি রোল নাম্বার দিয়েও টাইপ করতে পারো। তারপরে সঙ্গে সঙ্গে তোমার রেজাল্ট তুমি দেখতে পাবে। যারা পাস করেছো তাদের পি লেখা থাকবে। যদি কোনো স্টুডেন্টের পি না লেখা থাকে, যদি লেখা থাকে কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার, তার মানে তুমি জেনে নাও তোমার কোনো একটা সাবজেক্টে কিন্তু সমস্যা রয়েছে। তো অবশ্যই সেই স্টুডেন্টকে বলবো অবশ্যই নিজস্ব স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে। আর একটি যে ওয়েবসাইট ছিল, তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো। তবে সবচেয়ে বেস্ট আগের যে ওয়েবসাইটটি বললাম আমি, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিও। এবার দেখো, যারা পাস করেছো তারা কি কি ডকুমেন্ট পাবে স্কুল থেকে। একটা পাবে তোমরা মার্কশিট পাবে, এবং তোমরা পাস সার্টিফিকেট পাবে। যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে ব্যাক এসে থাকে, তাহলে সেই স্টুডেন্ট শুধুমাত্র মার্কশিট পাবে, এই পাস সার্টিফিকেট কিন্তু পাবে না। বোঝা গেল? এবার দেখো, কোনো স্টুডেন্টের যদি রেজাল্ট আশানুরূপ না হয়, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিপিএস। এই পিপিএস এর ফর্ম কিন্তু স্কুলেই পাওয়া যাবে। এখানে তোমার নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং তুমি কোন সাবজেক্টে পিপিএস করতে চাইছো সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং তোমার সিগনেচার করতে হবে, এবং নির্দিষ্ট ফিজ তোমাকে জমা করতে হবে। বোঝা গেল? কোনো স্টুডেন্টে যদি ব্যাক পেয়ে থাকো সেটাতেও পিপিএস করতে পারবে, এবং কোনো সাবজেক্টের রেজাল্ট যদি আশানুরূপ না হয়ে থাকে সেক্ষেত্রেও পিপিএস করতে পারবে। এবার দেখে নাও পিপিএস সংক্রান্ত যেটা বলা হয়েছে, যে পিপিএস করতে গেলে পার সাবজেক্ট পিছু দিতে হবে তোমাকে 50 টাকা করে। ক্লিয়ার? এবং প্রসেসিং ফি থাকছে 100 টাকা, অর্থাৎ একটা সাবজেক্ট করলে 150 টাকা, দুটো সাবজেক্ট করলে 200 টাকা। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ পার সাবজেক্ট 50 টাকা, এবং এক্সট্রা যেটা অ্যাড হবে সেটা হচ্ছে প্রসেসিং ফি। এবং কোনো স্কুলের যদি নির্দিষ্ট কোনো স্কুল ফিজ থেকে থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কোনো স্কুল ফিজ পেমেন্ট করলে, মানে পেমেন্ট করতে হতে পারে, আবার নাও হতে পারে, সেটা অবশ্যই তোমার স্কুল থেকে জেনে নিও। এবার দেখো পিপিএস করার লাস্ট ডেট কবে। এখানে যেটা বলা হয়েছে, পিপিএস তোমাকে নির্দিষ্ট স্কুল বা স্টাডি সেন্টার থেকে করতে হবে, এবং পিপিএস এ জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 9/8/2025 শনিবার। বোঝা গেল? অর্থাৎ বেশি সময় নেই কিন্তু। তার মানে এই নয় তুমি শনিবার দিন তোমার স্কুলে জমা দেবে, এটা কিন্তু ভুল ধারণা। তোমার স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট অফিসে 9/8/2025 অর্থাৎ শনিবারের মধ্যে জমা করতে। তার মানে তুমি যেদিনই রেজাল্ট আনতে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু যদি পিপিএস করার থাকে সঙ্গে সঙ্গে করে চলে আসবে। তাই প্রত্যেককে বলবো সবার আগে অনলাইনে রেজাল্টটা চেক করে নাও, তোমার রেজাল্ট আশানুরূপ হয়েছে না আশানুরূপ নয়। যদি দেখো আশানুরূপ নয়, যখনই তুমি রেজাল্ট আনতে যাবে সঙ্গে সঙ্গে পিপিএস করে দিয়ে চলে আসবে। বোঝা গেল? পিপিএস এর রেজাল্ট 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? যারা এইচএসে ভর্তি হবে তাদের প্রত্যেককে বলবো অবশ্যই এইচএসে ভর্তি হয়ে যাও, তার কারণ এই মুহূর্তে কিন্তু এইচএস এর ভর্তি চলছে। তুমি যেদিন স্কুলে ডকুমেন্ট আনতে যাবে, তুমি সেদিনও চাইলে কিন্তু এইচএসে ভর্তি হয়ে যেতে পারবে। এইচএসে ভর্তির সমস্ত তথ্য এই ভিডিওর শেষে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই প্রত্যেকে দেখে নিও। এবং প্রত্যেককে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং প্রত্যেকের রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।